সালটা 2016। কাঁদতে কাঁদতে একটা ছেলে এসে বলেছিল, আমি রনি ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞ। আর সেই ছেলেটা আর কেউ নয় বরং শরীফুল রাজ। ইন্ডাস্ট্রিতে যেখানে অকৃতজ্ঞে ভরপুর, সে এসেছিল কৃতজ্ঞতার ঝুলি নিয়ে। একজন অভিনেতা কখনোই টানা ভালো ভালো কাজ উপহার দিতে পারে না, একটু একটু করে সময় নেয়। অনেক সময় চুজিরাও অধৈর্য হয়ে যায়, কিন্তু শরীফুল রাজের অধৈর্যতার কোনো নজির নেই। তার প্রতিটি কাজই দেখার মতো। শুরুতেই বাজিমাত করেছিল নেটওয়ার্কের বাইরে দিয়ে, এরপর তার হাওয়া, পরাণ, নজরাই ছিল এক একটা সুপারহিট মুভি। রায়হান রাফি তার একটা ইন্টারভিউতে বলেছিল, রাজের টাকার প্রতি কোনো লোভ নেই। অনেকেই তার কাছে অনেক টাকা নিয়ে গেছে, কিন্তু স্ক্রিপ্ট ভালো না লাগায় সে ফিরিয়ে দিয়েছে। এমনও না যে তার টাকার দরকার নেই, সে প্রায় নিজের আর্থিক অসচ্ছলতার কথা প্রকাশ করেছে, যেটা কোনো নায়কই প্রকাশ্যে বলে না। একটা সিনেমা করেই অনেক অভিনেতাই নাটকে চলে গিয়েছিল, এই যেমন ধরুন ইয়াশ রোহান, ইমতিয়াজ বর্ষণ, কিন্তু সে সেটাও করেনি। নাটকের লোভ সে ত্যাগ করেছে, তার মন প্রাণ জুড়ে কেবল সিনেমা, তাও আবার সিনেমার এতটা খারাপ সময়। এছাড়া তার সবচেয়ে বড় যে গুণটি, সেটা হলো পরিমণিকে ভালোবাসা। এছাড়া যে পরিমণির শরীর ছুঁইতে সবাই ব্যস্ত ছিল, সেই পরীকে ভালোবেসে বিয়ে করেছিল রাজ। এখানেও রয়েছে তার উদারতা। সবাই পরীর শরীর ছুঁতে চেয়েছে, কিন্তু পরীর সন্তানের বাবা কেউ হতে চায়নি। রাজই একমাত্র অর্থের লেনদেনের বাইরে পরীকে মন দিয়েছিল, সন্তানের বাবা হয়েছিল। মাঝের সুনেরা, তানজিন তিশার সাথে কিছু ভিডিও বের হয়েছিল রাজের, যেটা নিয়ে অনেকভাবে সমালোচিত হয়েছিল এই অভিনেতা। কিন্তু মিডিয়ায় ধোয়া তুলসী পাতা খুঁজে পাওয়া কি এতই সহজ? তো ভিউয়ার্স, শরীফুল রাজের ব্যক্তিত্ব এবং তার মুভিগুলো আপনাদের কাছে কেমন লাগে, সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।